হরে কৃষ্ণ, হরি বল। তো আমার গুরুদেবকে আমার সশ্রদ্ধ প্রণাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী মাতাজি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো কালকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। যারা এই ব্রত পালন করছো না বা করছো, তারাও এই পাপমোচনী একাদশী ব্রত তোমার মাহাত্ম্যটা শোনো। আর যারা করছো না তারাও শোনো, যারা করছো তারাও শোনো। ভগবানের কৃপা অন্তত একটু লাভ করো। যারা একাদশী ব্রত করছো না তারা একাদশীর মাহাত্ম্য পাঠ করলেও ভগবানের একটু কৃপা তোমরা লাভ করতে পারবে। আর ভগবানের কৃপা যদি একটু লাভ করো তো দেখা গেল তোমরা একাদশী যারা করছো না তারা একাদশী করাও শুরু করে দিতে পারো ভগবানের কৃপা থাকলে। হরে কৃষ্ণ, হরি বল। তো তারপরের দিনকে শনিবারে আবার মহা বারণে স্নান আছে। তো এই দিনটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো বারণে স্নানের ব্যাপারেও পরে কথা বলবো কালকে। তো যারা বারণে স্নান করতে চাও বলে দিচ্ছি টাইম 10টা 19 থেকে আমাদের ভারতে 10টা 39-এর মধ্যে বারণে স্নান। তো অনেকে অগ্রদ্বীপে যাবে, যারা অগ্রদ্বীপে যাচ্ছ না বা কিছু তারা গঙ্গায় যে ওই টাইমের মধ্যে স্নান করতে পারো। আর যারা গঙ্গায়ও যেতে পারছো না তারা বাথরুমে বা কলে এক বালতি জল নিয়ে সেই জলটাকে শুদ্ধকরণ করে নিয়ে সব নদীকে গঙ্গাকে আহ্বান করে নিয়ে বা না পারলে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা 3বার বলে স্নান করে নিলেও হবে ওই টাইমের মধ্যেই, যারা গঙ্গায় যেতে পারবে না। তো আমি পাপমোচনী একাদশীর মাহাত্ম্য পাঠ করছি। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধ প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পোদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো।
মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুন্নি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবাশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় পাপমোচনী একাদশীর জয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় পাপমোচনী একাদশীর জয়। হরি বল। জয় নিতাই, হরি বল।